সালটা ২০০১। ইতিহাসের পাতায় জায়গা করে নেওয়া একমাত্র ভারত-বাংলাদেশ যুদ্ধ, যেটি পরিচিত বড়াইবাড়ি যুদ্ধ নামে। যে যুদ্ধে মাত্র ৮ জন বিডিআর সদস্যের কাছে ধরাশয়ী হতে হয় ৪০০-রও অধিক ভারতীয় বিএসএফ সদস্যের। এই যুদ্ধে বাংলাদেশ বিডিআরের ৩ জন বীর সৈনিক শহীদ হলেও এর বিপরীতে ১৭০ জন ভারতীয় বিএসএফ সদস্য নিহত হয়। তবে কী নিয়ে সংঘটিত হয়েছিল এই যুদ্ধ এবং এর শেষ কোথায় হয়েছিল সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আজ। তো চলুন শুরু করা যাক। ঘটনার সূত্রপাত শুরু হয় ২০০১ সালের ১৫ এপ্রিল পাদুয়া সীমান্তে। বাংলাদেশের পাদুয়াতে দীর্ঘদিন যাবৎ একটি অবৈধ ক্যাম্প তৈরি করে রাখে ভারতীয় বিএসএফ সদস্যরা। যদিও এটি নিয়ে তখন পর্যন্ত কোনো সমস্যা তৈরি হয়নি। এরপর তারা বাংলাদেশের সীমান্ত ব্যবহার করে পাশের আরেকটি ক্যাম্পের সাথে অবৈধভাবে সংযোগ সড়ক নির্মাণ করার প্রস্তুতি শুরু করে। সেখানে বিডিআর সদস্যরা বাধা দিলে উল্টো ৬ রাউন্ড গুলি ছুড়ে বিডিআর ক্যাম্প লক্ষ্য করে। এর জবাবে বাংলাদেশের বিডিআর সদস্যরা পাদুয়া সীমান্তের ওই ক্যাম্পটিকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে। ওই ক্যাম্পে বিএসএফের মোট ৭০ জন সদস্য ছিল। যখনই বিডিআর সদস্যরা কয়েক রাউন্ড গুলি ছুড়তে শুরু করলো, তখন বিএসএফ সদস্যরা কোনো জবাব না দিয়েই অসহায়ের মতো আত্মসমর্পণ করে ভারতে ফিরে যায় এবং পাদুয়ার ক্যাম্পটি বাংলাদেশের দখলে চলে আসে। এদিকে লজ্জাজনক এই ঘটনার প্রতিশোধ নিতে বাংলাদেশ আক্রমণের নতুন চক কষতে থাকে ভারতীয় বিএসএফ সদস্যরা। এরই পরিপ্রেক্ষিতে ১৮ এপ্রিল রাত ৩টার দিকে ৪০০-রও অধিক বিএসএফ এবং ভারতীয় সেনাবাহিনী নিয়ে কুড়িগ্রামের বড়াইবাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ শুরু করে। এই এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়ায় এই অঞ্চলটিকে বেছে নেয় তারা। ওই দিন রাতে সেখানকার কিছু স্থানীয় কৃষক জমিতে সেচ দেওয়ার জন্য গেলে তারা দেখতে পায় ভারী অস্ত্র নিয়ে শত শত সেনা ভারত থেকে বাংলাদেশের ভিতর ঢুকে পড়ছে। এরপর কয়েকজন বিএসএফ সদস্য হিন্দি ভাষায় তাদের কাছে বিডিআর ক্যাম্পের অবস্থান জানতে চায়। তখন তারা বুঝতে পারে এরা ভারতীয় বিএসএফের সদস্য। তাদের কাছে বিডিআর ক্যাম্পের অবস্থান জানতে চাইলে সাইফুল ইসলাম নামের একজন কৃষক চালাকি করে তাদেরকে ভুল ঠিকানায় পাঠিয়ে দিয়ে সে দৌড়ে বিডিআর ক্যাম্পে গিয়ে পুরো ঘটনা খুলে বলেন। সাইফুল ইসলাম নিজেও একজন আনসার বাহিনীর সদস্য ছিলেন। তখন ওই ক্যাম্পে বিডিআরের সদস্য ছিল মাত্র ৮ জন। আর এই ঘটনা জানার পর বিডিআর সদস্যরা দ্রুত গ্রামবাসীদের নিরাপদ আশ্রয়ে পাঠিয়ে দেন এবং তারা ক্যাম্প থেকে বের হয়ে গেরিলা কায়দায় গ্রামের বিভিন্ন স্থানে লুকিয়ে অবস্থান নেন। এরপর শুধু শত্রুর অপেক্ষা। এদিকে বিএসএফ সদস্যরা ভুল ঠিকানা থেকে ফিরে আবার গ্রামের দিকে এসে বিডিআর ক্যাম্পটি খুঁজে পায়। সাথে সাথে ক্যাম্পটি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। কিছুক্ষণ গুলি ছোড়ার পর তারা ভাবে হয়তো বিডিআর সদস্যরা ভয়ে ক্যাম্পটি ফাঁকা রেখে পালিয়ে গেছে। এমন সময় বিএসএফ সদস্যদের মাঝে রেখে চারদিক থেকে মেশিনগান দিয়ে ফায়ার শুরু করেন বাংলার দামাল ছেলেরা। মাত্র ৮ জন বিডিআর সদস্যের ফায়ারে এক প্রকার দিশেহারা হয়ে যায় ভারতীয় বিএসএফ বাহিনী। তারা মনে করে তাদের হয়তো চারদিক থেকে ঘিরে ফেলেছে বিডিআর সদস্যরা। রাতের অন্ধকারে দিশেহারা হয়ে দিক বেদিক ছুটতে শুরু করে তারা। এলোপাতাড়ি গুলি ছুটতে ছুটতে পিছু হটতে শুরু করে ভারতীয় বাহিনী। এদিকে ভোরের আলো ফোটার পর ওই গ্রামের আরও ১২ জন আনসারের ট্রেনিংপ্রাপ্ত সদস্য বিডিআর সাথে যোগ দিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। এরপর বিডিআর সদর দপ্তরের খবর পৌঁছালে ময়মনসিংহ ও জামালপুর থেকে আরও বিডিআর সদস্য বড়াইবাড়িতে এসে যোগ দেন। ১৮ এপ্রিল সারা দিন সারা রাত এবং ১৯ এপ্রিল সারা রাত গোলাগুলি চলে। এক পর্যায়ে পিছপা হয়ে পালিয়ে যেতে বাধ্য হয় বিএসএফ সদস্যরা। এই যুদ্ধে ৩ জন বিডিআর সদস্য নিহত হলেও অপরদিকে ভারতের ১৭০ জন সৈনিক নিহত হয়। যুদ্ধ শেষে বাংলাদেশের ধানক্ষেতের ভেতর পাওয়া যায় ১৬টি বিএসএফ সদস্যের ডেড বডি। বাকিগুলো তারা আগেই সরিয়ে নেয় ভারতে। এর কিছুদিন পর পতাকা বৈঠকের মাধ্যমে ১৬টি ডেড বডি ভারতকে বুঝিয়ে দেওয়া হয়। এর মাধ্যমে বাংলাদেশ এই যুদ্ধে জয়লাভ করে। এই বীরত্বগাথা অর্জনের পরও তৎকালীন শেখ হাসিনা সরকার এটাকে সরকার বিরোধী ষড়যন্ত্র আখ্যা দিয়ে তৎকালীন বিডিআরের মহাপরিচালক মেজর আলম ফজলুর রহমানকে তার পদ থেকে সরিয়ে সেনাবাহিনীতে বদলি করে দেয় এবং পরবর্তীতে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে দেওয়া হয়। পরে এক সাক্ষাৎকারে ফজলুর রহমান জানান তার বিরুদ্ধে আনা অভিযোগটি সম্পূর্ণই ভিত্তিহীন। সবশেষে একটাই কথা, যতদিন পৃথিবী বেঁচে থাকবে ততদিন এই বাংলার ১ ইঞ্চি মাটিও কেউ দখল করতে পারবে না। কারণ বাংলার দামাল ছেলেরা কখনো পিছপা হয় না, চোখে চোখ রেখে লড়াই করতে জানে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এরকম আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।
ধন্যবাদ সবাইকে।